কদিনের টানা বৃষ্টিতে ফের জলাবদ্ধতায় দুর্ভোগে নোয়াখালীর পৌরবাসী। এর সাথে শঙ্কা বাড়ছে ডেঙ্গু বিস্তারের। দর্শক, আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন ভৌমিক, আমরা যেমনটি বলছিলাম, টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ডেঙ্গুর শঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? সারিকা, আসলে গত 2টি মাস পর্যন্ত আমরা জানাচ্ছিলাম যে নোয়াখালী জেলার পৌর শহর সহ নোয়াখালী পৌরসভা সহ আশপাশের বেশ কয়েকটি উপজেলা, সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি সহ প্রায় 60টি উপজেলা কিন্তু 21 লাখ মানুষ পানিবন্দী ছিল। মধ্যখানে যখন 8-10 দিনের মতো বৃষ্টি হচ্ছিল না, ঠিক তখন কিন্তু পানি কমতে শুরু করছে। যেভাবে পানিটা নেমে যাওয়ার কথা সেইভাবে কিন্তু পানি নামেনি, অর্থাৎ পানি শুধু রোদের কারণে পানিটা কমেছে, এতটুকু বলা চলে। এখন যেটি দেখা দিয়েছে, এই যে বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে, অর্থাৎ জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কিন্তু বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত পানি বন্দি থাকার কারণে যে ময়লা আবর্জনা, বিভিন্ন খোসা, ডাবের খোসা থেকে শুরু করে প্লাস্টিকের নানা জিনিস বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু পানি জমাট বেঁধে আছে। ফলে এখানে যেটি এডিস মশা বলা হয়, সেই মশার কিন্তু উপদ্রব বাড়তে পারে। আমরা নোয়াখালীর যে সদর হাসপাতাল রয়েছে সেখানকার যে তথ্য, সেটিতে জানানো হচ্ছে যে গত কয়েকদিনে 10 জনের উপরে কিন্তু রোগী ভর্তি রয়েছে, ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। কিন্তু এই যে পানিগুলো নামানোর ব্যবস্থা করা, কিংবা এই যে ময়লা আবর্জনা পানির মধ্যে রয়েছে সেগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার, এই বিষয়টা নিয়ে আসলে প্রশাসনিক ভালো কোনো উদ্যোগ আমরা গত 2 মাসও দেখিনি। এখন পানি নামার কারণে বা পানি কমে যাওয়ার কারণে ভয়াবহ অবস্থা ধারণ করছে কিন্তু ডেঙ্গুর বিষয়টি। ডেঙ্গু গত বছরও কিন্তু নোয়াখালী থেকে বেশ আক্রান্ত ছিল অনেক রোগী। এর মধ্যে যদি এই অবস্থাটা আরও স্থায়ী হয়, সেক্ষেত্রে ডেঙ্গুর প্রকোপ অবশ্যই বাড়বে। এটি যারা চিকিৎসক রয়েছে তারা বলছেন যে অনেক বেশি পরিমাণে বাড়তে পারে নোয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ। কারণ হচ্ছে পানি খুব স্থায়ী আকারে ধারণ করেছে গত 2 মাস পর্যন্তই। আমরা বারবার বলছিলাম সেটি বিভিন্ন জায়গায়। আমরা যখন আজকে দেখেছি কয়েকটি জায়গায়, সেখানে দেখেছি যে ময়লা আবর্জনার পাশে পানি রয়েছে এবং ওইটার মধ্যে হচ্ছে কিন্তু অনেকগুলো মশা রয়েছে। এরকমটি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ঘুরে। সব মিলে আসলে পানি নামানোর ব্যবস্থা না করলে কিন্তু ডেঙ্গুর অবস্থা অনেক ভয়াবহ আকার ধারণ করবে নোয়াখালীতে। সারিকা, সুমন ভৌমিক, আপনাকে ধন্যবাদ।